তো দর্শক স্বাগত জানাচ্ছি। আজকে বরাবর মতো চলে আসলাম সেই মানিকগঞ্জ গিওরে, যেখানে আসলে রীতিমতো আমরা দেখি আসলে কতটুকু পশু এবং এই যে মানুষের মধ্যে কতটা পার্থক্য। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে এই যে শুয়ারগুলো অত্যন্ত শান্তশিষ্ট ভদ্র, একের সাথে যে 2-250 শুয়ার একসাথে চলতেছে, এই যে ভদ্রভাবে খাওয়া দাওয়া করতেছে, কোনো মারামারি ঝামেলা কোনো কিছু নাই তাদের মধ্যে। অথচ আমরা যদি মানুষ একই সাথে যদি আমরা 1-200 থাকি বা 20 জনও থাকি, মারামারি চলে, মানুষে কখনো শান্তি থাকে না, পরিবেশ বিনষ্ট করে। কিন্তু সেই জায়গায় অপর দিকে শুয়ারগুলো দেখুন কতটা ভদ্র, কতটা সুশৃঙ্খল, চিন্তা করছেন? তো অত্যন্ত ভদ্র শুয়ারগুলো বলা যায়, তাদের আদর্শ আছে, নীতি আছে, যেগুলো ঝামেলা নাই। এই যে ভদ্র করে খাবার দাবার খাচ্ছে, কোনো ঝামেলা মুক্ত। তো আসলে আমি আজকে বললাম আসলে কার জীবন কিরকম আর কি, জীবন আসলে প্রত্যেকটি জীবনে তো আসলে হ্যাঁ কর্ম করে খাতে হবে প্রত্যেকটি মানুষ। ঠিক তার মধ্যে এরাও যে আসছে একবার একই সাথে এরা 3 জন আছে এই শুয়োগুলো চড়ার জন্য। আরো কিন্তু বেশি থাকে, একই পালের মধ্যে 400-500 পর্যন্ত থাকে, এরকম 2-1 জনে চড়ায় এরা, কিন্তু সুশৃঙ্খল। একটা যেদিকে থাকবে এরা সব একদিকে সিরিয়াল করে এভাবে চলে যাবে আর কি। তো আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এটা। বেশ কদিন ধরে আমি এটা ইউটিউবে দেখছিলাম যে শুয়োরগুলো কত সুশৃঙ্খল, একটু শখ ছিল। তো সকালবেলা আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে, আমি তো সাভার থেকে আসছিলাম, সেই সুদূর সাভার থেকে। তো বললো যে দাদা এরকম এত শুয়ারের পাল পাইছি, আপনি চলে আসেন। ঠিক আমরা প্রায় 2.5 গাড়িতে হচ্ছিলাম সেই সাভার থেকে। এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের 2.5 ঘন্টা লাগে। তো 2.5 ঘন্টা পরে আমরা এখানে পৌঁছে গেলাম, ঠিক সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে শুয়োগুলো সরে অনেক কষ্ট বের করছি আমরা। আজকে অত্যন্ত ভালো লাগতেছে আমার কাছেও। এবং পাশাপাশি তাদের জীবনটা, আমরা তো হয়তো চাকরি করি, যাক এক একজন এক একটা জীবন আর কি। জীবন তো আসলে করা কিছু না, মানব জীবন কর্ম করে খেতে হবে। এরা কেন যারা আছে এরা কোনো মালিক না, এরা কিন্তু রাখাল আর কি, মূলত শুয়ার রাখাল। রাখাল যেটা 24 জন রাখে, এই রাস্তা খায়, এই জঙ্গলের মধ্যে খায়, এখানে রাত্রে হলে একটা থং বাঁধে, থং বান্ধার পরে রাত্রে এখানে ঘুমাবে, এখানে খাওয়া দাওয়া করবে। তাদের চাকরি হলো এরা। তো এরা আবার মাছ ভেবে চাকরি করে, এই জন্য কি 10 থেকে 12 হাজার টাকা করে পায়, এরকম বেতন পায় আর কি, এই জন্য 12 হাজার। তো চিন্তা করলাম সেই গরিবের ধারণটা আমিও একটু করি। কারণ শুধু কালে আমরা তো হাল চাষ করছি আমাদের গ্রামে, আমরা এক সময় পালতাম, আমরা যখন ছোট ছিলাম এরকম শুয়ে পালতাম আমরা। আমরা বেশি না, 2-1টা করে রাখতাম আমরা, বেশি না। কিন্তু এরকম যে ঝাঁক ঝাঁক 1-200 শুয়ার ফাল, এটা আমি কখনো দেখি না। এটা একমাত্র আমি ঢাকায় এসে দেখলাম, ব্যাস ইউটিউবে অনেকবার দেখছিলাম। তো ইউটিউবে দেখার পর আমার একটু শখ ছিল ভিডিও নিব। তো আজকে সেটা আমার আশাটা পূরণ হলো, আশা করি। কই দাদা এগুলো ওজন কেমন হবে একটা? হবে 1-2 মণ হবে? ও বড়গুলো 1.5 মণ, বড়গুলো 1.5 মণ পর্যন্ত আছে এগুলো ওজন। কি করে বড়গুলো? এগুলো হয়তো 1 মণ হতে পারে। এই যে এটা, এই যে দেখুন কত লুক, কি দেখছেন শুয়োরটা, এই যে কত ভদ্র, এই যে এই যে কত ভদ্র লক্ষ্মীগুলো। তবে এগুলো দেশি জাতের না, দেশি জাতের তো এগুলা, এগুলো কিন্তু দেশি জাত, এগুলো খাইতে কিন্তু মজা। তো যদিও বা শুয়োর হয়তো অনেকের ক্ষেত্রে হারাম হতে পারে, কিন্তু এই শুয়োর আসলে অনেক উপকারে। বিভিন্ন ধরনের দামে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এই শুয়োরের যে চর্বিটা, এটা অত্যন্ত উপকারে, অত্যন্ত প্রয়োজন হয়। হয়তো অনেকে খায় না, অনেকের জন্য এটা হারাম, অনেকের জন্য বা হালাল। কিন্তু তাদের যে চর্বিটা, এটা অত্যন্ত উপকারে, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা বিভিন্ন দামি দামি ভ্যাকসিনের মধ্যে থাকে, এটা ব্যবহার করা হয়। ইভেন আমি শুনছিলাম করোনা ভ্যাকসিনও এটা করা হয়েছে। তো দর্শক দেখুন তাদের সুশৃঙ্খল, তাদেরকে আমরা শিক্ষা নিতে পারি। এই শুয়োর যে সুশৃঙ্খল আছে, কোনো মারামারি নাই, মোটামুটি দলবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে খাবার টাবার খাইতে, কোনো ঝামেলা নাই। যাক, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।